কখনো কি ভেবে দেখেছো কেন কিছু পুরুষকে দেখলে মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয়, অথচ একই চেহারা, একই বয়স, এমনকি একই ধরনের আর্থিক অবস্থার একজন মানুষকে কেউ তেমন গুরুত্বই দেয় না? এর কারণ শুধু সৌন্দর্য নয়, দামি পোশাকও নয়, বরং এমন কিছু অভ্যেস এবং ব্যক্তিত্বের গুণ আছে যা একজন মানুষকে ভিড়ের মধ্যেও আলাদা করে তোলে। অনেকেই মনে করেন কাউকে আকৃষ্ট করতে হলে সারাক্ষণ তার মন জয় করার চেষ্টা করতে হবে, বারবার মেসেজ দিতে হবে, সব সময় তার পছন্দ মতো চলতে হবে, কিংবা নিজের আসল ব্যক্তিত্ব লুকিয়ে রাখতে হবে। কিন্তু বাস্তবতা হলো এই ধরনের আচরণ প্রায়ই উল্টো ফল দেয়। কারণ মানুষ সাধারণত এমন একজনের প্রতি আকৃষ্ট হয় যে নিজের জীবন নিয়েও সন্তুষ্ট, নিজের মূল্য বোঝে এবং অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে না। আজকের ভিডিওতে আমরা জানব এমন 7টি উপায় যা একজন পুরুষের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। এগুলো কোনো ম্যাজিক নয়, কারো মন নিয়ন্ত্রণ করার কৌশলও নয়, বরং এগুলো এমন গুণ যা সুস্থ সম্পর্ক গড়তে এবং মানুষের কাছে ইতিবাচক ছাপ ফেলতে সাহায্য করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকের কয়েকটি বিষয় অনেকেই বুঝতে পারেন না, অথচ সেগুলোই সবচেয়ে বেশি পার্থক্য করে দেয়। প্রথম উপায়, নিজের মূল্য নিজেই তৈরি করো। সবচেয়ে বড় ভুল কি জানো? অনেক মানুষ মনে করে অন্য কেউ তাকে মূল্য দিলেই সে মূল্যবান, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা সত্য। যে মানুষ নিজের সময়, লক্ষ্য এবং আত্মসম্মানকে গুরুত্ব দেয়, তাকে অন্যরাও গুরুত্ব দিতে শুরু করে। ধরো দুজন মানুষ আছে। প্রথমজন সারা দিন শুধু অন্যদের মন জয় করার চেষ্টা করছে, কেউ উত্তর না দিলে অস্থির হয়ে যাচ্ছে, সামান্য অবহেলাতেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। অন্যজন নিজের কাজ করছে, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, নতুন কিছু শিখছে, পরিবার ও বন্ধুদের সময় দিচ্ছে, নিজের জীবনকে এগিয়ে নিচ্ছে। এই দুজনের মধ্যে কার ব্যক্তিত্ব বেশি আকর্ষণীয় মনে হবে? বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয়জন, কারণ তার জীবন শুধু একজন মানুষকে ঘিরে নয়, তার নিজেরও একটি পরিচয় আছে। মনোবিজ্ঞানে এটিকে অনেক সময় সেলফ ওয়ার্থ বা নিজের মূল্যবোধের অনুভূতি বলা হয়। যখন একজন মানুষ নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখে, তখন তার আচরণেও সেই আত্মবিশ্বাস প্রকাশ পায়। সে অহংকারী হয় না, আবার নিজেকে ছোটও করে না। সে জানে কোথায় কথা বলতে হবে, কোথায় নীরব থাকতে হবে এবং কোথায় নিজের সীমা বজায় রাখতে হবে। মনে রাখবে, আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয়। অহংকার অন্যকে ছোট করে, আত্মবিশ্বাস নিজেকে সম্মান করে। আর এই পার্থক্যটাই একজন মানুষের ব্যক্তিত্বকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে। দ্বিতীয় উপায়, মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করে তোলো। অনেকেই মনে করেন আকর্ষণীয় হতে হলে খুব বেশি কথা বলতে হবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ মন দিয়ে শুনতে পারে সে প্রায়ই বেশি প্রভাব ফেলে। কল্পনা করো, তুমি কারো সঙ্গে কথা বলছো, তুমি নিজের অভিজ্ঞতা বলছো, আর সে বারবার তোমার কথা কেটে নিজের গল্প শুরু করে দিল। কেমন লাগবে? অবশ্যই বিরক্তিকর। এবার উল্টোটা ভাবো, তুমি কথা বলছো আর সে মনোযোগ দিয়ে শুনছে, প্রয়োজন হলে প্রশ্ন করছে, তোমার কথার গুরুত্ব দিচ্ছে, মাঝে মধ্যে চোখের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছে। এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে কার না ভালো লাগে? কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই মনে রাখে যার সামনে সে নিজের কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারে। এর মানে এই নয় যে সব সময় চুপচাপ থাকবে, বরং কখন কথা বলতে হবে আর কখন মন দিয়ে শুনতে হবে, এই ভারসাম্যটাই গুরুত্বপূর্ণ। একজন পরিণত মানুষ নিজের কথা দিয়ে নয়, বরং নিজের ব্যবহার দিয়ে মানুষের মনে জায়গা করে নেয়। তৃতীয় উপায়, নিজের জীবনের লক্ষ্যকে অগ্রাধিকার দাও। অনেক সম্পর্কের শুরুতেই একটি ভুল দেখা যায়। কেউ একজন নিজের পুরো পৃথিবীকে একটি মানুষের ঘিরে ফেলে। তার সময়, মনোযোগ, পরিকল্পনা সবকিছুই যেন একজনের উপর নির্ভর করতে শুরু করে। প্রথমে এটি ভালোবাসা মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এতে নিজের পরিচয় হারিয়ে যেতে পারে। যে মানুষ নিজের স্বপ্ন, কাজ, পড়াশোনা, দক্ষতা বা কেরিয়ার নিয়ে এগিয়ে যায়, তার মধ্যে একটি স্বাভাবিক আত্মবিশ্বাস তৈরি হয়। সে জানে সম্পর্ক তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, কিন্তু সেটাই পুরো জীবন নয়। এই মানসিকতা তাকে আরও পরিণত করে তোলে। স্টোয়িক দর্শনেও একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, যা তোমার নিয়ন্ত্রণে আছে সেখানে মনোযোগ দাও। তুমি অন্য কারোর অনুভূতি জোর করে বদলাতে পারবে না, কিন্তু নিজের চরিত্র, অভ্যাস, দক্ষতা এবং ভবিষ্যৎ এসব গড়ে তোলার ক্ষমতা তোমার হাতেই আছে। যখন একজন মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে, তখন তার আত্মবিশ্বাস বাইরের প্রশংসার উপর নির্ভর করে না। আর এমন আত্মবিশ্বাসী মানুষের কাছে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে। তাই সবসময় মনে রাখবে, কারোর পেছনে ছুটে নিজের লক্ষ্য হারিয়ে ফেলো না, বরং এমন একজন মানুষ হও যার নিজের জীবন, নিজের স্বপ্ন এবং নিজের মূল্য আছে। ষষ্ঠ উপায়, সম্মান দিয়ে শুরু করো, সম্মান দিয়েই সম্পর্ক ধরে রাখো। অনেকেই মনে করেন কাউকে আকৃষ্ট করার জন্য তাকে সব সময় প্রভাবিত করতে হবে, কিন্তু সত্যিকারের আকর্ষণ শুরু হয় সম্মান থেকে। সম্মান মানে শুধু ভদ্রভাবে কথা বলা নয়, সম্মান মানে তার মতামতকে গুরুত্ব দেওয়া, তার ব্যক্তিগত সীমারেখাকে বা বাউন্ডারিজকে সম্মান করা এবং তাকে নিজের মতো থাকার সুযোগ দেওয়া।
যদি কেউ তোমার সঙ্গে একমত না হয়, তার মানে এই নয় যে সে তোমাকে অপছন্দ করে। একজন পরিণত মানুষ মতের অমিলকে ঝগড়ায় পরিণত করে না, সে বোঝার চেষ্টা করে। কারণ সুস্থ সম্পর্কের ভিত্তি জোর করে কাউকে বদলে দেওয়া নয়, বরং একে অপরকে সম্মান করা। একজন মানুষ যখন অনুভব করে যে তার কথা বিচার না করে শোনা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে বিশ্বাস তৈরি হয়। আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। সপ্তম উপায়, ধারাবাহিক হও, অভিনয় নয়। অনেকেই সম্পর্কের শুরুতে নিজের সেরা রূপ দেখানোর চেষ্টা করেন, সব সময় মতো উত্তর দেন, যত্ন নেন, ভদ্র আচরণ করেন। কিন্তু কিছুদিন পর সেই আচরণ পুরোপুরি বদলে যায়। এই পরিবর্তনই অনেক সম্পর্কে সমস্যা তৈরি করে। কারণ মানুষ সাময়িক অভিনয় নয়, ধারাবাহিক আচরণে বিশ্বাস করে। যদি তুমি সত্যিই দায়িত্বশীল হও, তাহলে সেটি শুধু এক সপ্তাহের জন্য নয়, দীর্ঘ সময় ধরে প্রকাশ পাবে। যদি তুমি সত্যিই সৎ হও, তাহলে কঠিন পরিস্থিতিতেও সেই সততা বজায় থাকবে। ব্যক্তিত্বের সবচেয়ে বড় শক্তি হলো তুমি যা বলো তা যেন তোমার কাজের সঙ্গেও মিলে যায়। মানুষ কথা শুনে মুগ্ধ হতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেয় তোমার আচরণ দেখে। তাই কখনো এমন কেউ হওয়ার চেষ্টা করো না যে তুমি আসলে নও। কারণ সত্যিকারের আকর্ষণ অভিনয় থেকে নয়, সততা এবং ধারাবাহিকতা থেকে জন্ম নেয়। উপসংহার, আজ আমরা এমন 7টি বিষয় নিয়ে কথা বললাম যা একজন মানুষের ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে। সংক্ষেপে আবার মনে করে নেওয়া যাক। নিজের মূল্য নিজেই তৈরি করো, মনোযোগ দিয়ে শুনতে শেখো, নিজের লক্ষ্য এবং ভবিষ্যৎকে প্রাধান্য দাও, আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, নিজের ব্যক্তিত্ব ও পরিচ্ছন্নতার যত্ন নাও, সব সময় সম্মান দিয়ে সম্পর্ক গড়ে তোলো, অভিনয় নয়, ধারাবাহিক ও সত্যবাদী হও। সবশেষে একটি কথা মনে রাখবে, কারো ভালো লাগার জন্য নিজের আসল পরিচয় হারিয়ে ফেলো না। সত্যিকারের সম্পর্ক কখনোই ভান বা জোর করে তৈরি হয় না। যে মানুষ নিজের চরিত্র, মূল্যবোধ ও আচরণকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে, তার প্রতি মানুষের সম্মান এবং আকর্ষণ দুটোই সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই তৈরি হয়। যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও।